ওয়েলকাম টু মুনমুনে ক্লাসরুম। আর আমি শান্তর, আমি আছি আজ এবিটিএ টেস্ট পেপার সলিউশন করতে। আমরা ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপারটা ধীরে ধীরে সমাধান করব। প্রথম দিন আমরা করে দিয়েছিলাম পেজ 32-এর এমসিকিউ বা শর্ট কোশ্চেনগুলো। আজকে আমরা করব পেজ 32-ই তার 2-এর কোশ্চেনগুলো বা বিভাগ ক্ষয়ের কোশ্চেনগুলো, যেটা পাবে তোমরা পেজ 33-এ। তা আমি এক এক করে বলি, তোমরা খাতা পেন রেডি হয়ে নাও, দিয়ে লিখে নাও উত্তরগুলো। প্রথমটা কি আছে? বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ হয়? বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ হয়? এটা হবে ম্যাগনেটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের ম্যাগনেটোস্ফিয়ার স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ ঘটে। পরের কোশ্চেন দেখো, কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদের বজ্রপদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করা হয়? আমরা জানি বায়োগ্যাস উৎপন্ন হয় কোন গ্যাসের সাহায্যে। এটা হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। মিথানোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে প্রাণী বা উদ্ভিদের বজ্রপদার্থ থেকে আমরা বায়োগ্যাস বা মিথেন উৎপন্ন করি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। তাপন মূল্যের এসআই একক কী? এটা হবে কিলোজুল পার কেজি। তাপন মূল্যের এসআই একক হচ্ছে কিলোজুল পার কেজি। পরেরটা, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভর গ্যাসের পি ভার্সেস ভি লেখচিত্র প্রকৃতি কীরূপ? এটা হবে সমপরাবৃত্ত প্রকৃতির হবে। তাহলে কী হবে? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভর গ্যাসের পি ভার্সেস ভি এর এটা হবে সমপরাবৃত্ত। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এসটিপিতে 22.4 লিটার আয়তনে CO2 গ্যাসের অনুসংখ্যা কত? আমরা এখানে কি 22.4 লিটার CO2 গ্যাসের অনুসংখ্যা হবে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 × 10⁻23। কেন না, এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 1 মোলে মানে কি 22.4 লিটারের মধ্যে রয়েছে 1 মোল গ্যাস, মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। পরেরটা চলে যাচ্ছে কোনটা? কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটা একান্ত নিঃসধর্ম? এটা কিন্তু অনেকবার রিপিট হচ্ছে। এটা হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তার নিজস্ব ধর্ম তরলের। লোহা ও পিতল। পরের কোশ্চেন তাহলে আমাদের কী বলছে? লোহা ও পিতলের তৈরি দ্বিধাতব পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে? এটা হচ্ছে পিতল ভিতরের দিকে বেঁকে যাবে, কারণ এর সংকোচনটা বেশি হবে। পরে চোখের দীর্ঘদৃষ্টি ত্রুটি প্রতিরোধ করতে কী ধরনের চশমা ব্যবহার করতে হবে? দীর্ঘদৃষ্টির জন্য উত্তল লেন্স ব্যবহার করতে হয়। ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের উপক্ষীয় রশ্মির আপাতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কী হবে? এটা আমরা সবাই জানি। কী হবে? F = R/2 বা R = 2F। বিওটি এককের সংজ্ঞা লেখো। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা ধরে সক্ষম থাকলে, মানে কাজ করলে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় তাকেই বলা হয় 1 বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট। পরে কোশ্চেন, এসআই পদ্ধতিতে আধানের এককের নাম কি? কুলম্ব। নেক্সট কোশ্চেন, বর্তমানে আন্তর্জাতিক প্রথা অনুযায়ী 8 তারের বর্ণ কী হবে? 8 তারের বর্ণ হচ্ছে সবুজ। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হবে হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া হচ্ছে সূর্যের শক্তির মূল উৎস। কোনো পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ণয় করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? এটা আমরা জানি রেডিও ডেটিং পদ্ধতিতে করা হয়, অর্থাৎ C14 ব্যবহার করা হয়। এর অ্যান্সার হবে C14। অতি দীর্ঘ পর্যায়ে মৌলের সংখ্যা কটি? 32টি। অতি দীর্ঘ পর্যায়ে মৌল থাকে 32টি। পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম হচ্ছে আমেরিকিয়াম, AM সংকেত। 90-র উপর বেশিরভাগ মৌলই পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। জলে দ্রবীভূত হয় এমনটি সমযোজী যৌগের উদাহরণ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl গ্যাস, মানে হাইড্রোজেন ক্লোরাইড হবে উত্তরটা। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী হয়? তড়িৎ শক্তি। তড়িৎ বিশ্লেষণ কথাটার মধ্যেই লুকিয়ে আছে শব্দটা। তড়িৎ শক্তি মাধ্যমে ওটা তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়। জলের মধ্যে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় কোন গ্যাস যার মধ্যে জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করলে নিভে যায় কিন্তু গ্যাসটা নীল শিখাসহ জ্বলে? এটা হবে হাইড্রোজেন গ্যাস। আমরা জানি জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে হাইড্রোজেন আর অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়। বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাতে বলেছে।
থার্মিট পদ্ধতি হবে লোহা, অ্যামালগাম হবে সোডিয়াম Na/Hg সোডিয়াম অ্যামালগাম, বায়োপলিমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ ইত্যাদি, পিভিসি হচ্ছে ভিনাইল ক্লোরাইড, মানে পিভিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। মেলানো হয়ে গেল। নাইট্রোলিম কি? ক্যালসিয়াম সাইনামাইড ও কার্বনের ধূসর বর্ণের মিশ্রণকে নাইট্রোলিম বলে। এর সাথে বলে দিই কীভাবে তৈরি করা হয়। 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে নাইট্রোলিম উৎপন্ন হয়। এটা সার হিসেবে ব্যবহার করা হয়। এটি আম্লিক গ্যাসের নাম লেখো। আম্লিক গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি। শৌচাগারে প্রায়শই কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়? অ্যামোনিয়া গ্যাসের গন্ধ পাওয়া যায়, কারণ আমাদের শরীর থেকে ইউরিয়া বেরোয়, ইউরিয়াতে ভেঙে গেলে অ্যামোনিয়া কনভার্ট করা যায়। অ্যামোনিয়ার সাথে কোন গ্যাসের বিক্রিয়ায় কঠিন পদার্থ উৎপন্ন হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড। অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন ক্লোরাইডের বিক্রিয়ায় কঠিন পদার্থ তৈরি হয়, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটাকে আমরা সাদা ধোঁয়া হিসেবে দেখি। তো আমাদের আজকের এই 32-এর 2-এর কোশ্চেনগুলো কমপ্লিট হয়ে গেল। কেমন লাগছে তোমাদের এই ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমাদের পেজটা ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।